ভাই কি হয়েছে আপনার? হ্যাঁ কি হয়েছে আপনার? জি কি হয়েছে আপনার? আমি নিজেকে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। হ্যাঁ কি কি সমস্যা? কালকে আমি কি কথা বলবো, আমার মাথা ধরে গেছে। কালকে আমি একটা স্প্রে আনছি। হ্যাঁ ওই স্প্রে আনছি, এই যে বেগুন গাছ দেখতেছেন? হ্যাঁ আপনার গাছের এই অবস্থা কেন? আচ্ছা আমি বলতেছি, ও আচ্ছা এই বেগুন গাছের বিভিন্ন ধরনের পোক আসছে, যেমন বড়া পোক, মানে পাতাগুলো বইটা সাদা সাদা হয়ে মারা যায়। তো এই কারণে আমি একটা স্প্রে আনছি, একটা বিষ আনছি। হ্যাঁ এর 1 মাস আগে আনছি জঙ্গল মারার বিষ। হ্যাঁ এইটা পাশাপাশি রাখছি। তো কালকে তাড়াহুড়া কইরা আমি যেটা জঙ্গল মারার বিষ এইটা নিয়ে ফেলছি। নিয়ে আমি ভাবছি যে পোকার বিষ, এটা জঙ্গল মারার বিষটা আমি নিয়ে পানির সাথে মিক্সার করে স্প্রে করে আমি যতগুলা বেগুন গাছ আছে সম্পূর্ণ বেগুন গাছ আমি আচ্ছা দিয়ে আপনার দিছি। গাছ কয়টা? আমার প্রায় গাছ আছে 120টার মতন বেগুন ছাড়া। ও আচ্ছা আচ্ছা হেজন্য 120টা বেগুন ছাড়া আমার সম্পূর্ণ একবারে মারা গেছে। আমি পুরো একবার আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। ও হেজন্য তো এই যে আপনার গাছের এই পরিস্থিতি, সবটি গাছের এই পরিস্থিতি। প্রত্যেকটা বেগুন গাছ আমার মারা গেছে, ওই যে দেখেন ওই সামনে ও দেখেন। আচ্ছা এই যে আল্লাহ তাআলা, তা আপনি তো খুব একটা অন্যের কাজ করেছেন। এই ঢাকায় আমার 1.5 লাখ টাকা লস। কয় লাখ টাকা লস হয়েছে 1.5 আপনার? লক্ষ টাকা লস আমার হয়ে গেছে, লোকসান হয়েছে। আর আপনি যে এই কাজটা করে লেছেন, যদি আপনি ভুলে খেয়ে ফেলতেন তখন আপনার জীবনটা দাম ভুলে আছে খেয়ে কত লক্ষ ফেলতে টাকা। হলো, সমস্যা ছিল না, কিন্তু গাছগুলো আমি নিলে একলা মরতাম, কিন্তু এখন তো 120 জনের মারছি আমি। ও মানে তার মানে গাছের আপনার জীবনের থেকে গাছের মূল্যটা বেশি, তাই না? গাছের মূল্য অবশ্যই বেশি। গাছ লাগাইবেন না, পরিবেশ বাঁচবে না। দেখেন আজ আমার যে অবস্থাটা হয়েছে, আমার 120টা বেগুন চারা সব কটা বেগুন চারা একবার মারা গেছে, শুধু একটা ভুলের কারণে। আপনারা যদি বিষ স্প্রে করেন অবশ্যই আপনারা দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। তাড়াহুড়া করে কোনো জিনিস করবেন না। আজ আমার সামান্য ভুলের কারণে আমি 120টা বেগুন চারা আমি হত্যা করছি। এই জন্য আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছি না। আল্লাহ আমি কি করলাম, আল্লাহ। এর আগে শুনছি নাকি আপনার বাম্পার ফসল, আর এখন কি করলেন? এর আগে শুনছেন বামফাল ফসল, আর এখন টেম্পারি শেষ করে এখন টেম্পারি শেষ করে লাইছি। আল্লাহ আল্লাহ। ও আচ্ছা এই যে একটা মারা গেছে সত্যি তো, ওই যে ওই একটা, এই একটা, দুইটা, এই তিনটা, এই চারটা, পাঁচটা আছে, সিরিয়ালে অনেকটাই আছে। তো এতগুলো তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? দর্শক আপনারা ওনার মতো এরকম আর কখনো ভুল করবে না, উনি ভুল করছে। আর উনির জায়গায় যদি অন্য কেউ যদি একটু এই ভুলটা করতো, আমি করতাম, তাহলে মনে করেন পিঠে ছালা বান্দর লাগতো। হসপিটালে ভাড়াইতাম কয়টা রে? ফুল গাছটা দেন নাই ভুলে। মাশাআল্লাহ ফুলটি তো জটিল লাগতেছে আপনাদের। এখন কি পেঁপে পারবেন? তোমার আমরে দেই, দেখি মা, দেখি ধ্বংস করছি তো করছি, আমার একটা ভেবে খাইলি। বাম্পার ফসল। তা আপনার মেয়ে কোনো টেনশন করে না? ওর কোনো সমস্যা নেই, ও কান্দাকাটি করছে। অন্য ফুল আফাই নেই, আমার বাসায় লেবু তারপরে বিভিন্ন ধরনের ফুল এগুলো ছিঁড়া ফেলায়, তো সেই জন্য। এ ভাই আপনি কি করতেছেন গো? আজকে 120টা বেগুন ছাড়া মারছি না, হ্যাঁ মনের কষ্টে। মনে করেন যে এই যে থোরটা দেখতে আছেন, অনেক দেশে বলে মোরসা, কেউ কয় থোর। এই ফেফে একটু আগে ফেফে পারছি, আর মোরসা দিয়া ফেফে দিয়া এতটা পরিমাণ মরিচ দিমু, ভিতর পুরা সব জালে এলাইমু আজকে। আয় হ্যাঁ হ্যাঁ রে, তাই নাকি? ভাই আপনি এমন করতেছেন কে? এমন করতেছেন কে? আমার এই যে মাথা নষ্ট। হ্যাঁ এরকম করেন, এরকম করেন। আমার মাথায় আমি দধি দিব, টক দধি। ও এই যে কি করলেন? এই যে এইটারে পারছি। এখন কি করবেন গো? জাল জাল করে
এমন এত যথেষ্ট পরিমাণ মরিচ দিমু যে ভিতরে সব জ্বলিয়া যায়। আপনি নিজের হাতে তৈরি করবেন না অন্য কারো আশা রয়েছেন? না, এটা আমার এই যে খাইজানি তৈরি করে দিব। আমি তৈরি করব। কি বাবা তোমার এই পরিবেশ কা? তোমার দুধ